আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সিএসএস এর একটি মোস্ট গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আইকন সম্পর্কে। তো আইকন হলো মনে করেন ওয়েবসাইটের একটা আউটপুট সুন্দর করে। আপনি হয়তোবা কোনো ওয়েবসাইট আইকন ছাড়া দেখেননি। আইকন কি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা নিয়ে। তো চলুন শুরু করা যাক। আইকন বোঝার জন্য আমি একটা ব্রাউজারে যাই। আমি যদি ক্রোম ব্রাউজারটাকেই বিবেচনা করি, এই যে বিভিন্ন ধরনের এখানে এই যে একটা নিউ ট্যাব এখানে একটা দেখতে পারতাছি। ক্রোমের মতো এটা একটা আইকন। তারপরে আমরা আমার এই যে সেভ করা ব্রাউজার গুলো যে ইউটিউব, ফেসবুক, ওই ডাব্লিউ কোড স্কুল এগুলো হচ্ছে আইকন। এই যে এরকম এখানে একটা সার্চ ল্যাবস এরকম একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আইকন। তো এই আইকন গুলো আপনি আপনার ব্রাউজারে কিভাবে ব্যবহার করবেন, তো সেটা দেখা যাক। তো এটা ব্যবহার করা অনেক পদ্ধতি রয়েছে, অনেক লাইব্রেরি রয়েছে। তো আমরা জাস্ট আজকে একটা সিম্পল এবং ফ্রি লাইব্রেরি নিয়ে আলোচনা করব। অনেক পদ্ধতির লাইব্রেরি থাকলেও সেগুলো অনেক ক্ষেত্রে অনেকগুলো পেইড হয়ে থাকে। তো আজকে আমরা একটা ফ্রি লাইব্রেরি নিয়ে আলোচনা করব। তো চলুন দেখা যাক সেই লাইব্রেরিটি। তো এই জন্য আমরা জাস্ট এখানে সার্চ করব লোন আইকন, লোন আইকনস ডট আইও, লোন আইকনস ডট আইও। এটা লিখে সার্চ করলে আমাদের যে ব্রাউজার, সরি দুঃখিত, আমরা জাস্ট লোন আইকন লিখে সার্চ করলে চলে আসবে। এখানে ডট আইও দিলে ইন্টারফেস এখানে দেখাবে। তো যাই হোক, তো লোন আইকন লেখার পরে আপনারা যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেটাতে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা যে আইকন চান সেটা আপনারা সার্চ দিয়ে নিয়ে নিতে পারেন, সম্পূর্ণ ফ্রি। আর এটা ইউজ করতে হলে আপনারা এখানে যদি সার্চ দেন তাহলে এটা ইউজ করতে পারবেন না। এজন্য আমাদের অবশ্যই এটার সাথে আমাদের কোডের সাথে, অর্থাৎ আমাদের সাইটের সাথে লিংক করতে হবে। তো এইজন্য আমরা এখানে একটা আইকনস এর পাশাপাশি একটা ইউজেস দেখতে পারবো, সেখানে আমরা একটা ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পরে আমাদের এর সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে এখানে এই যে স্ক্রিপ্ট যেটা আছে সেটাকে আমরা কপি করব। এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন আমরা এটাকে আমাদের কোডে নিয়ে যাব। তো এখানে আমি একটা যেরকম ভাবে HTML ফাইল নিয়ে থাকি, তো নিয়েছি। তো এটা তো আপনারা জানেন, আমি বরাবর দেখিয়ে থাকি কিভাবে এই পর্যন্ত আসতে হয়। তো এই পর্যন্ত আসলাম। তো এবার আমরা যেই লিঙ্কটাকে কপি করলাম, সো এই লিঙ্কটাকে আমরা এখানে জাস্ট এখানে পেস্ট করতে পারি, বা আমরা এখানে বডির আগে পেস্ট করে দিতে পারি। যেহেতু এটা স্ক্রিপ্ট, আমরা বডির আগেই পেস্ট করে থাকি স্ক্রিপ্টের লিঙ্ক গুলো। তো যাই হোক, এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন আমরা চাইলে আমরা যেকোনো আইকন কাজ করতে পারি, বা এখানে আমাদের ব্রাউজারে শো করতে পারি। এটা যদি না থাকে তাহলে কি হবে আমরা দেখি। আমরা এখানে জাস্ট কন্ট্রোল স্ল্যাশ দিয়ে আমরা এটাকে কমিট করব। কমিট কিভাবে করতে হয় আমি দেখিয়েছিলাম। তো এখানে কমিট করে আপাতত রাখি। কমিট করলে কোনো কোড কোনোভাবেই কাজ করবে না। তো আমরা কমিট করে এখানে জাস্ট ফ্রিজ করে রাখলাম। তো এবার আমরা একটা আইকন ইউজ করি। সেখান থেকে আইকন ইউজ করার জন্য আমরা যেকোনো ভাবে ইউজ করতে পারি। তো আমি চাইলে একটা ডিভের ভিতরে নিতে পারি, বা এভাবে সিম্পলিও দেখাতে পারি। আমি একটা ডিভের ভিতরে নেই সুন্দর দেখানোর জন্য। তো আমি এখানে একটা ডট বক্স নামে একটা ডিভ নেই। দেন আমরা এখানে একটা আইকন এখান থেকে নিয়ে আসবো। তো আমরা ব্রাউজারে আবার যাব। তো এরকম আসলে আপনার কপি হয়ে গেলে আপনারা উপরে দেখতে পাবেন যে আইকন, এই আইকনে ক্লিক করবেন, তাহলে আমাদের আগের পেজে নিয়ে আসবে। দেন আমরা এখান থেকে আমরা যে কোনো একটা আইকন নেব। তো আমরা এই আইকনটাই নেই। তো এখানে ক্লিক করব। দেন এখান থেকে আপনারা জাস্ট এটার উপরে একটা ক্লিক করলেই চলে আসবে। আর আপনারা যদি ডাউনলোড করে এসভিজি ইউজ করতে চান তাহলে এখান থেকে এসভিজি ইউজ করতে পারেন। তো আমরা মূলত লিংক করে ইউজ করি। তো এখান থেকে আমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো আমরা কপি করে নিলাম। তো এবার আমরা যে আমাদের ভিএস কোডে সেটা এখানে পেস্ট করি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এবার আমরা চাইলেই আমাদের লিংকটা দেখতে পারবো না। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বক্সটাকে একটু ডিজাইন করে নিই। ডট, আমাদের এখানে ডট বক্স প্লাসটাকে সিলেক্ট করে দেন আমরা এটাকে হাইট উইডথ দিয়ে নিয়ে একটা আমরা হাইট দিলাম 80 পিক্সেল,
60 পিক্সেল। দেন আমরা উইথ সেম দিয়ে দিই, একটা বক্সের মতো তৈরি করি। হাইট উইথ কি আমরা অবশ্যই জানি। দেন আমরা এখানে একটা কালার দেব, কালার কি তাও আমি দেখিয়েছি। এই সিএসএস গুলো হচ্ছে একই কোড বারবার ইউজ করতে হয়, এটা হচ্ছে আর কি একটা প্লাস পয়েন্ট। যাই হোক, এবার আমরা সরি, এটা কালার হবে না, এখানে আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। কালারটা দিলে হয়তো এটা আইকনের ভিতরে শো করতে পারে, আইকনের কালার হতে পারে, এটা আমরা একটু পরবর্তীতে দেখি। এখন আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা আউটপুট দেখি এটার। আমরা ব্যাকগ্রাউন্ড কালার এনিওয়ান এখান থেকে চুজ করে দিলাম, আমরা এটাই চুজ করে দিই, তাহলে আইকনটা একটু ভালোভাবে দেখা যাবে। তো আমাদের একটা বক্স হয়ে গেল। তো এটা আউটপুটটা আমরা দেখে আসি। এখান থেকে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করব। ওপেন উইথ লাইভ সার্ভার করার পরে আমরা এখানে একটা বক্স দেখতে পাচ্ছি কর্নারে। তো এই বক্সটার ভিতরে আমাদের আইকনটা আসার কথা ছিল কিন্তু আসেনি। কেন আসেনি? কারণ হচ্ছে আমরা যে লিঙ্কটা করার প্রয়োজন সেই লিঙ্কটা আমাদের ব্রাউজারের সাথে করিনি। তো আমরা এখান থেকে জাস্ট এটা কেটে দেব, আমাদের লিঙ্কটা হয়ে যাবে। তো এটা কেটে দিলাম, আমাদের লিঙ্ক হয়ে গেছে। এখন যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমাদের ব্রাউজারে আইকনটা শো করে। এই যে আমাদের ব্রাউজারে আইকনটা চলে এসেছে, কর্নারে দেখতে পাচ্ছি এক আইকন। তো এটা একটু বড় করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে 600 পিক্সেল করে দেই। এখান থেকে আমরা 600 পিক্সেল করে, এখানে আমরা 600 পিক্সেল করে দেই, তাহলে বক্সটা একটু বড় হবে। দেন আমরা এটাকে যা করব, আমরা এখান থেকে মার্জিন লেফট করে দেই 600 পিক্সেল। সব দেখিয়েছি আমি মার্জিন কি, কিভাবে কাজ করে, সব আপনাদের আগের ভিডিওগুলোতে দেখা হয়েছে। 600 পিক্সেল দিলাম, 600 পিক্সেল একটু বেশি হয়ে যায়, যাকে আমি 500 দিয়ে দিই, তাহলে একটু সেন্টার, আমরা মার্জিন অটো করলেও সেন্টারে চলে আসতো। জাস্ট আমরা এরকম আনুমানিক ভাবে একটা দিয়ে নিলাম বোঝানোর জন্য। যে আইকনটা দেখতে পাচ্ছি, আইকনটা আমি সেন্টারে নিয়ে আসি, এজন্য একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে আপনারা এটা ফ্লেক্স বক্স, এটা আপনারা জাস্ট দেখার কোনো প্রয়োজন নেই, আমি এরকম ভাবে একটু বোঝানোর জন্য ভালোভাবে এখানে ডিসপ্লে ফ্লেক্স দিব। জাস্ট তো এরকম ভাবে আমি এটাকে সেন্টারে নেওয়ার জন্য আর কি আমি আমার মতো কোড দিয়ে নিলাম। এটা আমরা পরবর্তীতে যখন ফ্লেক্স বক্স নিয়ে আলোচনা করব বা ফ্লেক্স নিয়ে আলোচনা করব, ডিসপ্লে নিয়ে আলোচনা করব, তখন আমরা জানবো। এই তিনটা প্রপার্টি আপাতত আমরা না জানলেই হবে, সমস্যা না, আপনারা জাস্ট দেখেন বোঝার জন্য আমি এটা জাস্ট দিয়েছি। তো এবার আমরা চাচ্ছি যে আইকনটা ছোট হয়ে গেছে, তো আইকনটা আমরা দুইভাবে বড় করতে পারি। একটা হচ্ছে এখান থেকে আমরা যদি ফন্ট সাইজটা বাড়িয়ে দিই তাহলে আইকনটা বড় হয়ে যাবে। তো আমরা যদি ফন্ট সাইজটা দিয়ে দিই 60 পিক্সেল, তাহলে দেখবো আইফোনটা আগের তুলনায় খানিকটা বড় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছি বড় হয়ে গেছে। এই হচ্ছে মূলত আইকন ব্যবহার। আর আমরা যেটা কালার, সেটা দেখি এভাবে কাজ করে কিনা। আমরা যদি কালার দিই, কালার হয়তো মূলত কাজ না করবে না, তারপর আমরা একটু দিয়ে দেখি। তো আমরা ব্লু দিলাম, এই যে কাজ করেছে, কালারও কাজ করে আইকনের ক্ষেত্রে। হয়তো হয়তো অন্য লাইব্রেরিতে কাজ করে না, কিন্তু লো আইকনের ক্ষেত্রে কালারটা কাজ করে, যেটা আমি দেখেছি। তো যাই হোক, এইটা ছিল মূলত আইকনের যে টপিকটা। আমরা কিভাবে আইকন ইউজ করতে হবে আমাদের একটা ব্রাউজারের সাথে আপনাদের পরিচয় করে দিলাম, যেটা ফ্রি ব্রাউজার, সেটা হচ্ছে লোন আইকনস। আর এই আইকন থেকে আমরা এখান থেকে ইউজেসে গিয়ে তারপরে আমাদের যে লিঙ্কটা আছে সেটা কপি করে আমাদের বিএস কোডে পেস্ট করতে হবে। দেন আমরা যেখানে আইকনটা বসাতে চাই, আমরা এখান থেকে আহ, আইকনে এসে আমরা আইকনটা এখানে, এই যে এখান থেকে আইকনে এসে আমরা আইকন যেটা নিতে চাই সেটা এখানে সার্চ করলেও পাবো। তো আমরা সার্চ করে আমাদের আইকন প্রয়োজন অনুসারে নিয়ে দেন আমরা এখান থেকে জাস্ট ধরলাম আমরা এটা নিলাম। তো আমরা এখান থেকে কপি করব, এখানে ক্লিক করে কপি করে দেন আমরা যদি এখানে একটা পেস্ট করে দিই তাহলে সেটা হয়ে যাবে। তো এই সেম কাজ আর কি। যাই হোক, তো এই যে আমরা দেখতে পাচ্ছি আরেকটা আইকন চলে এসেছে। এইভাবে আমরা আমাদের আইকন গুলো বসাতে পারি। খুব সহজেই আমরা শিখে ফেললাম কিভাবে আমাদের ওয়েবসাইটে আইকন ইউজ করব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।